বন্ধুরা, অনেকেই বলে জেল নাকি নারীদের জন্য নিরাপদ, কিন্তু জেলের ভেতরে প্রতি রাতে আসলে কি ঘটে তা খুব কম মানুষই জানে। এই জেলের প্রধান কর্মকর্তা রাতের অন্ধকারে মহিলা বন্দীদের সঙ্গে রাত কাটায়, তাদের শোষণ করে, অথচ কোনো বন্দীর সাহস হয় না তার বিরুদ্ধে আওয়াজ তুলতে। একদিন একজন সিনিয়র মহিলা অফিসার নিজেকে বন্দী সাজিয়ে এই জেলের ভেতরে ঢুকে পড়লেন গোপন পরিদর্শনে, কিন্তু সেই প্রধান কর্মকর্তা তার সঙ্গেও একই রকম জঘন্য আচরণ করল। এরপর যা ঘটল তা শুনলে আপনি পুরাই অবাক হয়ে যাবেন। তাই গল্পটি কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত শুনবেন, না হলে একটি বড় সত্য আপনার অজানা থেকে যাবে। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে গল্পটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন দেরি না করে গল্পটি শুরু করা যাক। বন্ধুরা, বাইরে থেকে এই জায়গাটি যতটা সুন্দর ও শান্ত দেখায়, ভেতরটা ততটাই ভয়ঙ্কর। বলা হয় এই জায়গা কখনো ঘুমায় না, আর এখানেই ছিলেন অনামিকা দত্ত নামে এক সিনিয়র অফিসার। বাইরে থেকে শান্ত, ভদ্র ও মার্জিত দেখালেও ভেতরে ভেতরে ছিলেন অত্যন্ত কঠোর মনের মানুষ। অপরাধীদের কাছে তার নাম ছিল ভয়ের প্রতীক। বলা হতো যদি কোনো অপরাধী কোনো অপরাধ করত আর সেখানে যদি অনামিকা দত্ত পৌঁছাতেন, তাহলে অপরাধী ভয় তার সমস্ত অপরাধ স্বীকার করে ফেলতেন এই অনামিকা দত্তকে দেখে। অনামিকা দত্ত খুব ছোট্ট একটি গ্রাম থেকে বড় স্বপ্ন নিয়ে এসেছিলেন এই শহরে, এবং সেই স্বপ্ন পূরণও করেছিলেন। তিনি ছিলেন এমন এক নারী যিনি সবসময় ন্যায়ের জন্য লড়তেন, কখনো কারো সঙ্গে অবিচার করতেন না, সবসময় অসহায়দের পাশে দাঁড়াতেন। কিন্তু তিনি জানতেন না এক রাত তার জীবনকে এমনভাবে নাড়িয়ে দিবে যা তার শান্ত জীবনকেও তছ নচ করে দেবে। একদিনের কথা, অনামিকা নিজের কেবিনে বসে চা খাচ্ছিলেন। চা খেতে খেতে খবরের কাগজের শিরোনাম পড়ছিলেন। তখনই বিকাশ নামে এক কনস্টেবল এসে তাকে এমন খবর দিল যা শুনে তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। বিকাশ এই জেলের কয়েদিদের জন্য খাবার তৈরির দায়িত্বে ছিল। সে অনামিকা দত্তর কাছে এসে বলল, ম্যাডাম, এই জেলে কিছু ঠিক নেই। তখন অনামিকা বলল, তুমি কি বলতে চাইছো বিকাশ? খোলাখুলি বলো, কি ঠিক নেই? বিকাশ বলল, ম্যাডাম, এখানে থাকা মহিলা বন্দীরা নিরাপদ নয়, তাদের শোষণ করা হচ্ছে, প্রতি রাতে তাদের উপরে শারীরিক নির্যাতন চালানো হচ্ছে। অনামিকা বললেন, তুমি কি বলছো বিকাশ? তুমি কি হুঁশে আছো? তুমি জানো তুমি কি বলছো? বিকাশ বলল, হ্যাঁ ম্যাডাম, আমি জানি আমি কি বলছি, কথাটা একদম সত্যি। অনামিকা দত্ত বললেন, বলো তো বিকাশ, কারা এই নারীদের শোষণ করছে? কারা এই নারীদের শরীর নিয়ে প্রতি রাতে খেলছে? কারা তাদের সঙ্গে খারাপ আচরণ করছে? বিকাশ বলল, ম্যাডাম, সেই একই লোক যারা দিনে দায়িত্বে থাকে, বন্দীদের দেখাশোনা করে, কিন্তু রাতে সেই